আজ বানাবো ইলিশ মাছের টক। প্রথমে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। পর মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকাভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। ঝোলের জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, দিলাম সামান্য পরিমাণে নুন। এবার বেটে নেব। অনেকেই ইলিশ মাছ ভেজে খেতে পছন্দ করেন না। যারা এটা পছন্দ করেন না তারা সরাসরি না ভেজে ঝোলের মধ্যে দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম আর সামান্য পোস্ত বাটা। এবারে মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর গোটা কালো সর্ষে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আমটা। এবার আমটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। কিছু মশলাগুলোকে বেশ ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট কষতে দিতে হবে। যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে মশলার থেকে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের সাথে মশলাগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটাকে একবার ভালোভাবে ফুটতে দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি। একবার ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা আবার কম করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটতে দেবো। পরে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। কোনোদিন যদি এইভাবে ইলিশ মাছের টক না খেয়ে থাকেন তাহলে বলবো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রান্নাটা একবার যে খাবে সে বারবার খাবারের জন্য অনুরোধ রাখবে আপনার কাছে। তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।